হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ, সরি এনইপি নয়, সিবিসিএস হবে এটা, হ্যাঁ। সিবিসিএস যারা রয়েছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা ব্যাক পেয়েছো, হ্যাঁ, আমরা বলছি ব্যাকে যারা রয়েছে, জি হিস্ট্রিতে যারা ব্যাক পেয়েছো তাদের জন্য কিন্তু আজকের এই সেশনটি 5th সেমিস্টার যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে, 3rd সেমিস্টার যারা অনার্স কোর্সে রয়েছে এবং 1st সেমিস্টার যারা অনার্স কোর্সে রয়েছে তারা যদি পরীক্ষা দিতে পারো তাহলে অবশ্যই তাদের এই ব্যাক পেপারের সাজেশনটা আজকে ভীষণ গুরুত্বপূর্ণ সাজেশন, একেবারে 100% কমন সাজেশনস নিয়ে আমি আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে পার সাবজেক্টের জন্য 199 রুপিস ব্যাক পেপার, যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের বা যাদের পাস কোর্সের সাবজেক্ট রয়েছে তাদের জন্য, আর যারা অনার্স কোর্সের সাবজেক্ট ব্যাক রয়েছে তাদের জন্য 499 রুপিস পার সাবজেক্ট। তো চলো শুরু করছি আজকে 12 নম্বরের প্রশ্নগুলো। জিই ব্যাক পেপার হিস্ট্রি, ওকে। তো প্রাচীন ভারতের ইতিহাস পাঠ্যে সাহিত্যিক উপাদানের দোষ এবং গুণের ওপর একটি প্রবন্ধ লেখো। সাহিত্যিক উপাদান ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বছরের জন্য। হরপ্পা সভ্যতার পতনের কারণ, চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব, সমুদ্রগুপ্তের দিগ্বিজয় নীতি, ভারতের নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আবার বলছি নিওলিথিক মানে কিন্তু নিওলিথিক সংস্কৃতি মানে নব্যপ্রস্তর যুগের সংস্কৃতি সম্পর্কে আলোচনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের মুসলিম আক্রমণের প্রাককালে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল, ঋগ বৈদিক যুগের সামাজিক অবস্থা কেমন, সামাজিক অর্থনৈতিক অবস্থা কেমন ছিল এবং পরবর্তী বৈদিক যুগের কি কি পরিবর্তন লক্ষ্য করা যায়, এই প্রশ্নটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, একদম 100% কমন আসবে এই প্রশ্নটা, এরকম ধরনের প্রশ্ন। দেন অশোকের ধম্মের স্বরূপ বিশ্লেষণ করো। সাম্রাজ্যের পতনের জন্য এটি কি দায়ী ছিল, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়বে। আর্য কারা ছিল, আর্যদের অর্থ সামাজিক জীবনের একটি বিবরণ দাও। নেক্সট শাসক ও সাম্রাজ্য বিজেতা হিসাবে গৌতমীপুত্র সাতকর্ণীর অবদান আলোচনা করো। নেক্সট আরব আক্রমণের প্রাককালে ভারতবর্ষের রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা কেমন ছিল তা আলোচনা করো। নেক্সট রয়েছে পল্লবদের শিল্প এবং স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। প্রশ্নমান 6-এর জন্য প্রাচীন ভারতীয় ইতিহাসের পুনর্গঠনের জন্য প্রত্নতাত্ত্বিক উৎসগুলির গুরুত্ব মূল্যায়ন করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট রয়েছে বৈদিক যুগের সমাজে নারীর অবস্থান আলোচনা করো। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে বৌদ্ধ ধর্মের উত্থানের পটভূমি আলোচনা করো। নেক্সট মগধের উত্থানের কারণে কোন কোন উপাদান কাজ করেছিল, অশোকের ধর্মের বৈশিষ্ট্য, সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা, মৌর্য শিল্প ও স্থাপত্যের একটি সমালোচনামূলক বিবরণ, ত্রিপাক্ষীয় সংগ্রামের বা ত্রিপাক্ষিক সংগ্রামের ঐতিহাসিক তাৎপর্য, সিন্ধু সভ্যতার মুখ্য বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা, গুপ্ত প্রশাসনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। হরপ্পাবাসের ধর্মীয় বিশ্বাসের উপর টিকা, হরপ্পার ব্যবসা বাণিজ্য সম্পর্কে টিকা, ষোড়শ মহাজন পথ সম্পর্কে টিকা লেখো। নেক্সট হর্ষবর্ধনকে কি উত্তরা পথস্বামী বলা যায়। নেক্সট রয়েছে প্রশ্নমান 3-এর জন্য যেগুলো পড়বো আমরা, প্যালিওলিথিক যুগের প্রধান বৈশিষ্ট্য, বর্ণপ্রথা, ঠিক আছে, বর্ণপ্রথা সম্পর্কে আলোচনা, ভারতের প্রাচীন প্রস্তর যুগের তিনটি প্রধান ক্ষেত্র উল্লেখ করো। নেক্সট আর্য কারা ছিল, ত্রিপিটক, নালন্দা বিশ্ববিদ্যালয়, হর্ষচরিতের ঐতিহাসিক গুরুত্ব, ফাহিয়ান টিকা। নেক্সট হরপ্পা সভ্যতার বৃহৎ স্নানাগার। নেক্সট হচ্ছে প্রাচীন ভারতীয় ইতিহাসের উৎস হিসেবে মহাকাব্যের গুরুত্ব, মহাযান বলতে কি বোঝো, মেগাস্তিনিস সম্পর্কে টিকা লিখো, এটা টিকা হবে। শকাব্দ, ঐতিহাসিক উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব, দণ্ড সমতা, ব্যবহার সমতা, সিন্ধু সভ্যতাকে কি হরপ্পা সভ্যতা বলা যায়। তো এই কয়েকটা প্রশ্ন পড়লে 100% কোশ্চেন তোমরা কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস খুব ভালো করে প্রিপারেশন নাও, কারণ সামনেই পরীক্ষা আগামীকালকে। একবার লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।